আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তাই আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হলো সব ধরনেরই দেখা যাবে। সব ধরনের বলতে গাছ কাটা, তারপরে লোক আছে, রান্নাবান্না, তারপরে লেবার আছে, মানে ২ জন লেবার আছে। তাই সবকিছু মিলেই আজকের ভিডিওটা। সবকিছু ভ্যারাইটিস মিলাই আজকের ভিডিওটা। তাই এই তো এখন রান্নাবান্না আর আজকে সকাল, সকাল রান্না করতেছি। কারণ হচ্ছে রান্নাঘরটার উপরে একটা গাছ ছিল। গাছটা কেটে ফেলতে হবে। তাই সেজন্য এই তো সকাল, সকাল রান্নাটা বসায় দিচ্ছি। আর এই তো দেখেন চুলাতে চা বসাইছি আর ভাত বসায় দিছি। খুব সকালে রান্নায় চাল ধুয়ে আনা হয়েছে। আর এই তো দিয়ে মুরগির হাত পাও দিয়ে রান্না করব। শুধু হাত পাওই রান্না করব। আজকে গোশ রান্না করব না। কারণ হচ্ছে গোশ খেতে বেশ ভালো লাগে না। আর এটা হচ্ছে কচুর পাতা। আ এটা তেলাকুচুর পাতা বলে। তেলাকুচুর পাতা। তাই পাতাগুলো এনেছে। আর পাতাগুলা মনে হয় ভেজে খাবে। কারণ হচ্ছে সময়ই হয় না। কখন যে ভেজে খাবে সময় হয় না। আর এই তো ওরা মাছ ধুচ্ছে, বলতে আমার মেয়ে মাছ ধুচ্ছে, তেলাপিয়া মাছ, হলুদ লবণ দিয়ে। আর হলুদ লবণ দিয়ে মাছ খলাইলে মাছের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তাই সবাই চেষ্টা করবেন যে যে কোনো মাছ হোক হলুদ আর লবণ দিয়ে ধুইতে। তো খলানোর পরে মাছের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। মাছটা মিষ্টি, মিষ্টি লাগে। খেতেও ভীষণ ভালো লাগে। আর এই তো এক চুলায় আমি এখন যে ভাত, আরেক চুলায় মশলা কষাইছি, যে মুরগির হাত পাওয়ার জন্য মশলা কুচিয়ে এনেছি। আর বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করবেন। কারণ হচ্ছে সবাই আমার বড় চ্যানেল মনে করে কিন্তু আমার ঘরে আসতে চান না। এটা তো হবে না বলেন। কেন আসতে চান না? আসবেন, সবাই আসবেন। আমিও সবার ঘরে যাব। সবাই যদি সাপোর্ট করেন তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আর যদি সাপোর্ট না করেন তাহলে কিভাবে এগিয়ে যাব বলেন তো? আর এই তো মশলা দিয়ে এখন মুরগির হাত পাও, কলিজা গিলা এখন কষায় নিচ্ছি। আর লার্কির চুলার রান্নাটা ভীষণ ভালো লাগে। গ্রামের বাড়ি বলে কথা, লার্কির চুলা না হলে কেমন হয় বলেন তো? আর গ্রামে সিলিন্ডার আর লার্কি, তা সিলিন্ডারে কমই রান্না হয়। কারণ হচ্ছে লার্কি টার্কি দিয়ে রান্না হয়। আর সিলিন্ডারে শুধু যেমন দেখাচ্ছে তরকারি গরম করা বা বাড়তি কোনো খাবার টাবার রেডি টেডি করা, এটাই আর কি। আর তা নাহলে সব কিছু রান্না হয় মাটির চুলাতে লার্কি দিয়ে। এই তো মুরগিটা এখন রান্না হয়ে গেছে। মুরগির হাত পা কলিজা গিলা রান্নাটা হয়ে গেছে। ঘরে নিয়ে আসছে। লার্কি রান্নাঘর তো আলাদা থাকে। আর মেন ঘর আলাদা থাকে। এই তো আর এখন মাছটা ভেজে নিব। আর এই হলো আলু কুচিয়ে নিচ্ছি। আলু দিয়ে টিফিন হবে। আলু ভাজি আর রুটি দিয়ে একটা টিফিন হবে। কারণ হচ্ছে লেবারের 11টার দিকে একটা টিফিন দিতে হয়। 11টার দিকে টিফিনটা দিতে হয়। আর ওই তো দেখেন যে গাছটা কাটবে, সেই গাছটা এই তো আমার ঘরের উপরে পড়ছে। তো না কাটলেও পারতো, কাটলেও পারে। কারণ হচ্ছে না কাটলে সৌন্দর্য বাড়বে না ছাদের। আর কাটলে না কেটে ফেলাটাই সবচেয়ে ভালো হবে। তাই সেজন্য এটা কেটে ফেললাম। যে এটা আম গাছটা কেটে ফেললাম। আর এই তো মাছ ভেজে নিচ্ছি। তেলাপিয়া মাছ ভেজে নিচ্ছি। কারণ হচ্ছে তেলাপিয়া মাছ ভেজে রান্না করলে ভীষণ মজা লাগে। আর মাছ বেশি ভাজলে আর মজা লাগে না। আর এই তো আলু কুচানো হয়ে গেছে একটা ভাজির জন্য, আলু কুচানো। আর এই পাশের আলুটা হলো তেলাপিয়া মাছের জন্য। আমার কাছে কলম বেশ ভালোই লাগে। সকাল বিকাল যেই কোনো টাইমে চুলার ধারে যাওয়া যায়।
আর আমরা ঢাকা শহরে কি করি, চুলার ধারে যাই, টাইম মাপিয়া তারপরে চুলার ধারে যাই, টাইম টু টাইম তো যাইতেই পারি না। কারণ হচ্ছে কখন গ্যাস আসবে কখন আসবে না, আসলে যাব। আর ওই তো দেখেন লোকটা কত উপরে উঠছে গাছের, এই যে গাছের ডালগুলা ভেঙে কেটে ফেলছে। আর এই তো গাছের ডালগুলা কেটে এই যে দেখেন আমের মুকুট আসছে, তারপরও আম গাছটা কেটে ফেলা হয়েছে। দুঃখের বিষয় আসলে, হ্যাঁ, আম গাছটা কাটার পরে অনেকটা আফসোস লাগছে, অনেক খারাপ লাগছে। কারণ হচ্ছে আম গাছটা কাটা মানে একটা ফল গাছ কাটা, একটা ফল গাছ উঠানো বেশ অনেক কষ্ট। তারপরে কি করবো, দেখা গেছে এখন যদি এই আম গাছটা না কাটে দেখা গেছে ছাদেরটা দিতে পারতেছি না। আর এই তো সেন্টারের জন্য বাঁশ পালা নিয়ে আসছে। আর এই তো যে আমাদের লেবার নিছি, সেই লেবারের এই আম পাতাগুলা ছড়ে দিব, মানে কেটে কুটে দিব, এগুলো আবার ছাদে উঠে ফেলবো। আর ওই তো দেখেন যে আম গাছগুলা কাটতে আছে, তাই আর কি। একদিকে রান্না চলতেছে, আরেকদিকে গাছটা কেটে ফেলতেছে। অতি তাড়াতাড়ি রান্নাটা বসাইছি, তারপরেও কিন্তু রান্নাটা গুছিয়ে নিতে পারি নাই তাড়াতাড়ি। কারণ হচ্ছে আজকে ধইনা পাতা ছিল না, তার জন্য কি করলাম যে জিরার গুঁড়া দিয়ে দিলাম। ধইনা পাতা আনা ছিল না। আর যেহেতু আমাদের গ্রামের বাড়ি বাজারগুলা সে অনেক দূরে থাকে, তাই সেজন্য আর কি পারা যায় না। আর যে চাইলেও পারা যায় না যে 10 টাকার ধইনা পাতা কিনে নিয়ে আসি। আর ওই লোকটা দেখেন যে কতটা গাছের উপরে উঠছে, অনেক উপরে উঠছে, এখন গাছটা কাটতেছে। এই যে ধাও আছে হাতে। আর এই তো মাছেরটা রান্না হয়ে গেছে, মাছের তরকারিটা রান্না হয়ে গেছে। তাই বন্ধুরা, সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ। আপনাদের সাপোর্টে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো। কেন সাপোর্ট করতেছেন না? আমার ইদানিং ভিউ এত কম যা বলার মতো না। ভিউ, কমেন্ট, লাইক সব কিছু কম। সব বন্ধুরাই মনে করেন যে আমার বড় চ্যানেল দেখলেই মানে ঘুরে পড়ে যান, তারপরে আর আমার ঘরে আসতে চান না। আসলে এটা কিন্তু ঠিক না। কারণ আপনাদের সাপোর্টে কিন্তু আমি এই পর্যন্ত এগিয়ে গেছি, কিন্তু এখনও যদি আবার সাপোর্ট না করেন তাহলে কি পারবো বলেন তো? আর আমারে অনেক আপু কিন্তু কমেন্টের মাধ্যমে বলছে যে আপু আপনি কি টাকা পাইছেন, আপনি কি টাকা পাইছেন? না রে আপু, টাকা পাইলে তো অবশ্যই একটা ভিডিও বানাইতাম। টাকা যদি পাইতাম তাহলে তো ভিডিওটা অবশ্যই বানানো হইতো। কারণ হচ্ছে টাকাও পাই নাই, ভিডিও বানানো হয় নাই। আর হয়তো আপুদের কমেন্টে আমি অনেকের কমেন্টে বলি যে না আপু পাই নাই টাকা, আর অনেকের কমেন্টে আর উত্তরই দিই না, ভাল লাগে না, কি উত্তর দেবো বলেন তো? আর এই তো দেখেন টিফিন আমাদের বাসায়ও চলতে আছে। কারণ হচ্ছে ওইতে অজান্তা 2টা মুরগির পা নিচ্ছে। আর এই তো রুটি নিচ্ছে, তারপরে অজান্তার বোনে মানে 2 বোনে মিলে এখন খাবে। আর এই তো দেখেন গাছটা কেটে ফেলছে, গাছটা কেটে ফেলার পরে একদম মনে হইতেছে অনেকটা ফর্সা হয়ে গেছে। আর যাই হোক, গাছটা কেটে ফেলছি, পাশে একটা নারকেল গাছ আছে, ভাবলাম যে গাছটা কাটার পরে নারকেল গাছটা বেঁচে যাবে। নারকেল গাছে 12 মাসে নারকেল ধরবে, আর আম গাছে শুধু বছরে একবার আম ধরবে। তারপর আম ধরলে কিন্তু আম অনেকটা 2 বছর থেকে আমগুলো অনেক পোকা, খেতে বেশ ভালো লাগে না। কাঁচা খাওয়া যায়, আর পাকলে অনেক পোকার জন্য খাওয়া যায় না। তাই সেটা ভাববে গাছগুলা কেটে ফেললাম, আর নারকেল গাছটা সারাইয়া দিলাম, যে ভাবলাম যে নারকেল গাছটা উঠে যাক। আর ওই তো দেখেন যে গাছটা গোড়ায় কেটে ফেলেছে, কাটা হয়ে গেছে গাছগুলা।